এই ভিডিওতে আজকে জানাবো আমরা কেন বারে বারে অসুস্থ হয়ে পড়ছি। আসুন জেনে নেই। প্রথমেই বলি, আমাদের এই অসুস্থতার কারণ একটাই, সেটা হলো ঘাটতি। কিসের ঘাটতি? কেন ঘাটতি? হ্যাঁ বন্ধু, একই বাড়িতে বসবাসকারী 91 বছরের দাদু সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠে গেলেন একতলায়। ওই বাড়িরই নাতি সিঁড়ি দিয়ে হাঁপাতে উঠলেন একতলায়। এমন কেনটা হয়? আমাদের লাইফস্টাইল পাল্টেছে, জীবনযাপন সবই পাল্টেছে, খাওয়া দাওয়ার সব পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সঙ্গে আমরা অনেক কিছু হারিয়েও ফেলেছি। আজকে এই ব্যস্ততার জীবনে না পারি আমরা সঠিক টাইমে খাবার দাবার খেতে, আর না পারি কোনো স্বাস্থ্যকর খাবার খেতে। এই যে আমাদের ঘাটতি, শরীরে নানা রকম মিনারেল, কার্বোহাইড্রেট, ভিটামিন, প্রোটিন, এই সকল যে খনিজ পদার্থ দ্বারা আমাদের শরীর চালিত হয়, সেই সব খনিজ পদার্থের ঘাটতির অভাবেই আমরা বারে বারে অসুস্থ হয়ে পড়ছি। তো এই যে খনিজ পদার্থ, এই পদার্থগুলো আমরা নানা রকম শাকসবজি, ডিম, মাছ, মাংস, নানা রকম আহারাদি, ফলমূল প্রভৃতি হতে পেয়ে থাকি। দুর্ভাগ্যের বিষয়, আমরা যে শাকসবজি বা ফলমূল সেবন করছি, তাতে আমাদের শরীরে পর্যাপ্ত খনিজ পদার্থ যাচ্ছে না। পাশাপাশি আমাদের টাইমলি খাওয়া দাওয়ার অভাব। যখন আমরা খেতে বসছি, যে টাইমে খাবার কথা তার থেকে 2 ঘন্টা পর, তখন আমাদের ফাস্টফুড খেয়ে পেট ভরিয়ে দিতে হচ্ছে। এই যে ফাস্টফুড, এই ফাস্টফুডে আমাদের অর্গানগুলো 50% অকেজো হয়ে যাচ্ছে। আর 50% অকেজো হচ্ছে আমরা যেসব বাজার থেকে সংগ্রহ করা খাদ্য, সেই সব খাদ্য থেকে পর্যাপ্ত পরিমাণ মিনারেল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন কিছুই পাই না। সেই জন্য আমাদের শরীরে ক্রমশ ঘাটতি হতে হতে একটা টাইম কিছু কিছু অর্গান একদম বসে যাচ্ছে। কোষগুলো সব নিষ্ক্রিয় হতে হতে কোষগুলো একটা টাইম কিছুই পায় না। তখন আমরা নানা রকম রোগের শিকার হই। দেখুন, যে দাদু সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠে গেল, আর সেই রাস্তাতেই সেই নাতি পারল না উঠতে, পারল না, হাঁপাতে হাঁপাতে উঠল। তো এখানে যে অসুবিধার কথাটা আমরা দেখলাম, ওই দাদুর ক্ষেত্রে সেই অসুবিধাটা নেই। উনি রিটায়ার্ড পারসন, বাড়িতেই থাকেন, টাইমলি খাওয়া দাওয়া করেন, ফাস্টফুড খান না, পর্যাপ্ত শাকসবজি খান। এই জন্যে ওনার শরীরে খনিজ পদার্থর ঘাটতি কম। তো আমাদের যেটা জানার বিষয় আমরা জেনে ফেলেছি। এইবার
এই খনিজ পদার্থের ঘাটতি থেকে একটা রোগের উৎপত্তি, ওটা হলো মাইগ্রেন। এই মাইগ্রেন যাদের হয়েছে, একমাত্র জ্বালা বা যন্ত্রণা সেটা ওনারাই বুঝতে পারেন, ওনারাই জানেন কতটা বেদনাদায়ক। এই মাইগ্রেন দীর্ঘদিন থেকে ওনারা একটা খিটখিটে স্বভাবের হয়ে পড়েন। কোনো কাজ করতে করতে, যেমন ধরুন টিভি দেখতে দেখতে মাইগ্রেনের অ্যাটাক হয়ে যেতে পারে, কম্পিউটারে কাজ করতে করতে মাইগ্রেনের অ্যাটাক হতে পারে, আগেতে যেমন সিনেমা হল থেকে কেউ সিনেমা দেখে বেরোবার সময় কপাল টিপতে টিপতে মাইগ্রেনের অ্যাটাক হতে পারে, একটু কিছু টেনশন করলে ঘাড় থেকে মাথা পর্যন্ত যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। কোনো এজ নেই, যে কোনো এজেই হতে পারে, এবং দীর্ঘদিন ওষুধ খেয়েও এই রোগের কোনো সুরাহা হয়নি, হবেও না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই সব রোগীকে আহ্বান করব, একটু চিকিৎসার পরিবর্তন করে যদি আমরা সুস্থ হতে পারি, আপত্তি কী? আসুন ন্যাচারোপ্যাথি হাত ধরে একটু চিকিৎসা আরম্ভ করি, প্রকৃতির দেয়া ঔষধ সেবন করি। আশা রাখব আপনি এই ভিডিও দেখে উপকৃত হইবেন এবং আমাদের ফোন করে প্রোডাক্ট চাইবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।